আসসালামু আলাইকুম। দুপুরের শীর্ষ সংবাদে স্বাগত জানাচ্ছি আমি সুমনা সুমা। তারেক রহমানের সঙ্গে 11 রাষ্ট্রদূতের সাক্ষাৎ, নির্বাচন সহ নানা বিষয়ে আলোচনা। কুমিল্লা 2 ইসির সীমানা অনুযায়ী হবে নির্বাচন, আপিল বিভাগ। চানখারপুল 6 হত্যা মামলার রায় 26 জানুয়ারি। দুই দেশ থেকে ফেরত এলো 5,600 পোস্টাল ব্যালট। বিভাজন দূর করে গোটা জাতিকে একই সুতায় বেঁধেছিলেন জিয়াউর রহমান, মঈন খান। ইভেলির রাসেল শামীমা আবারও গ্রেফতার। ঠাকুরগাঁওয়ে একটি বিয়ে নিয়ে চাঞ্চল্য, মেকআপের আড়ালে কনে বদলের অভিযোগ। প্রবাসীদের দুঃসংবাদ দিল সৌদি আরব। ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিক অনির্দিষ্টকালের জন্য বন্ধ। রেকর্ড ভাঙা গরমের বছর হতে যাচ্ছে 2026। ভারতে বিশ্বকাপ খেলার সিদ্ধান্ত নিতে সময় বেঁধে দেয়নি আইসিসি, বলছে বিসিবি। ইরানে বিক্ষোভ, মদতপুষ্ট দাঙ্গাকারীরা 3 দিনের মধ্যে আত্মসমর্পণ করলে লঘুদণ্ড। ইয়েমেন ভয়াবহ খাদ্য সংকটে, দুর্ভিক্ষের আশঙ্কা। যুক্তরাষ্ট্রের মিশিগানে তুষারঝড়ে শতাধিক গাড়ির সংঘর্ষ। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সোমবার রাষ্ট্রদূত, কানাডা এবং ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতের নেতৃত্বে 9 জন সহ মোট 11 জন রাষ্ট্রদূত সাক্ষাৎ করেছেন। বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে, সৌহার্দ্যপূর্ণ পরিবেশে 3 ধাপে অনুষ্ঠিত এসব বৈঠকে জাতীয় নির্বাচন সহ নানা বিষয় নিয়ে আলোচনা হয়েছে। দিনের শুরুতে বেলা 11:30টার দিকে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে গুলশানে তার কার্যালয়ে সাক্ষাৎ করতে যান বাংলাদেশ নিযুক্ত কানাডার রাষ্ট্রদূত অজিত সিং। এরপর বিকেল 5টার দিকে সাক্ষাৎ করেন ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন। সবশেষ ঢাকায় নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলারের নেতৃত্বে ইউরোপীয় ইউনিয়নভুক্ত জার্মানি, ফ্রান্স, সুইডেন, ডেনমার্ক, স্পেন ও ইতালি সহ মোট 8 দেশের রাষ্ট্রদূতেরা সাক্ষাৎ করতে যান। এসব সাক্ষাতের বিষয়ে রাতে সাংবাদিকদের ব্রিফ করেন বিএনপি চেয়ারম্যান, পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা কমিটির সদস্য হুমায়ুন কবির। কুমিল্লা 2 আসনের সীমানা পরিবর্তন করে নির্বাচন কমিশনের জারি করা গেজেট অবৈধ ঘোষণা সংক্রান্ত হাইকোর্টের আদেশ স্থগিত করেছে আপিল বিভাগ। ফলে নির্বাচন কমিশনের পুনঃনির্ধারিত সীমানা অনুযায়ী কুমিল্লা 2 আসনের নির্বাচন অনুষ্ঠিত হবে। মঙ্গলবার প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগ হাইকোর্টের রায়ের বিরুদ্ধে করা লিভ টু আপিল মঞ্জুর করে এ আদেশ দেন। এর ফলে কুমিল্লা 2 সংসদীয় আসন হোমনা ও তিতাস উপজেলা নিয়ে গঠিত থাকবে। জুলাই গণঅভ্যুত্থানে চানখারপুলে 6 জনকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় রায় আজ দেওয়া হয়নি। রায় ঘোষণার জন্য আগামী 26 জানুয়ারি দিন ধার্য করা হয়েছে। মঙ্গলবার বেলা 11:30টায় রায় ঘোষণার নতুন এ দিন ধার্য করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এর চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন 3 সদস্যের বিচারিক প্যানেল। রায় প্রস্তুত না হওয়ায় তারিখ পেছানো হয়েছে বলে জানিয়েছে প্রসিকিউশন। ঠিকানা খুঁজে না পাওয়ায় মালয়েশিয়া ও ইতালি থেকে মোট 5,600টি পোস্টাল ব্যালট ফেরত এসেছে বলে জানিয়েছে নির্বাচন কমিশন। এর মধ্যে মালয়েশিয়া থেকে 4,000 এবং ইতালি থেকে 1,600টি ব্যালট ফেরত আসে। সোমবার পোস্টাল ব্যালটের ভোট গণনা কার্যক্রম পরিচালনার জন্য নিয়োজিত প্রিসাইডিং কর্মকর্তাদের প্রশিক্ষণ অনুষ্ঠানে এসব তথ্য জানান নির্বাচন কমিশনার আবুল ফজল সানাউল্লাহ। তিনি বলেন, প্রবাসী ভোটারদের সঠিক ঠিকানা না পাওয়ায় নির্ধারিত সময় এসব ব্যালট সংশ্লিষ্ট দেশে পৌঁছানো সম্ভব হয়নি, ফলে সেগুলো ফেরত এসেছে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান বলেছেন, দেশের সমস্ত বিভাজন দূর করে গোটা জাতিকে একই সুতায় বেঁধেছিলেন মহান স্বাধীনতার ঘোষক বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। মঙ্গলবার রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তমের 90তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। এ সময় মঈন খান বলেন, 1975 সালের 7ই নভেম্বর সিপাহী জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে দেশের শাসনভার গ্রহণ করেন জিয়াউর রহমান। সে সময় দেশে এক ভীতিকর পরিবেশ বিরাজ করছিল। কোনো সরকার ছিল না, আইন শাসন ছিল না, সকল গণতান্ত্রিক অধিকার রুদ্ধ ছিল। ইভেলির চেয়ারম্যান শামীমা নাসরিন ও সিও মোহাম্মদ রাসেলকে আবারও গ্রেফতার করা হয়েছে। সোমবার দিবাগত মধ্যরাতে রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে তাদের গ্রেফতার করে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখা। বিষয়টি নিশ্চিত করে ধানমন্ডি থানার ওসি সাইফুল ইসলাম গণমাধ্যমকে বলেন, গ্রেফতারের বিষয়টি তাদের জানানো হয়েছে।
ঠাকুরগাঁয়ে বিয়ের জন্য পাত্রী দেখেছিলেন যুবক রায়হান কবির। পরে পারিবারিকভাবে পছন্দের পাত্রীর সঙ্গে বিয়ে হয় তার। তবে বাসরাতে বউ দেখে অবাক হয়ে যান তিনি। রায়হান কবিরের অভিযোগ, বিয়ের আগে পছন্দ করা মেয়ের বদলে বাসরাত হয়েছে অন্য মেয়ের সাথে। অতিরিক্ত মেকআপের কারণে তিনি কনেকে চিনতে পারেননি। অভিযুক্ত বদলে যাওয়া কনে ঠাকুরগাঁও রানীশঙ্কল উপজেলার ভান্ডার এলাকার জিয়াউল হকের মেয়ে। তার সঙ্গে বিয়ে হয় একই জেলার পীরগঞ্জ উপজেলার চণ্ডীপুর এলাকার মৃত ইব্রাহিমের ছেলে রায়হান কবিরের। দীর্ঘ সময় ধরে মীমাংসার চেষ্টায় ব্যর্থ হলে উভয় পক্ষ থেকে একে অপরের বিরুদ্ধে আদালতে মামলা করেন। সোমবার জামিন আবেদন নামঞ্জুর করে জেল হাজতে পাঠানো হয়েছে বর রায়হান কবিরকে। বিষয়টি মীমাংসার জন্য বারবার দুই পক্ষ আলোচনায় বসলেও কোনো সমাধান হয়নি। পরে ২৭ আগস্ট ছেলে পক্ষের বিরুদ্ধে ঠাকুরগাঁও আদালতে মামলা দায়ের করেন জিয়ারুল হক। এতে রায়হান কবির ও তার দুলাভাই মানিক হাসানকে আসামি করা হয়। পরে ২ সেপ্টেম্বর মেয়ে পক্ষের বিরুদ্ধে মামলা দায়ের করেন রায়হান কবির। এতে কনের বাবা জিয়ারুল হক ও ঘটক মোতালেবকে আসামি করা হয়। প্রবাসীদের জন্য শ্রমবাজার সংকুচিত করে মার্কেটিং ও সেলস খাতে নিজস্ব নাগরিকদের জন্য কর্মসংস্থানের বড় সুযোগ তৈরি করেছে সৌদি আরব। সোমবার দেশটির মানব সম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয় এক ঘোষণায় জানিয়েছেন, এই দুই খাতে কর্মরত প্রতিষ্ঠানগুলোতে এখন থেকে অন্তত ৬০% কর্মী হতে হবে সৌদ নাগরিক। ফলে সৌদি আরবে থাকা অন্য দেশের নাগরিকদের জন্য এটি বড় দুঃসংবাদ। নতুন এই নিয়ম অনুযায়ী যেসব প্রতিষ্ঠানে ৩ বা তারও বেশি কর্মী কাজ করেন তাদের মোট জনবলের ৬০% স্থানীয়দের দিয়ে পূরণ করতে হবে। এর মধ্যে মার্কেটিং খাতে মার্কেটিং ম্যানেজার, বিজ্ঞাপন বিশেষজ্ঞ, গ্রাফিক্স ডিজাইনার ও জনসংযোগ পদের মতো গুরুত্বপূর্ণ স্থানগুলো অন্তর্ভুক্ত রয়েছে। ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিকে অনির্দিষ্টকালের জন্য সব ক্লাস বন্ধ ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। সোমবার রাতে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রারের সই করা এক জরুরি বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্ত জানানো হয়। ছাত্রীদের নিকাব পরা নিয়ে ফেসবুকে পোস্ট দেওয়ার জেরে শিক্ষার্থীদের বিক্ষোভের মুখে ২ শিক্ষককে বহিষ্কার করার পর এই সিদ্ধান্ত নিল কর্তৃপক্ষ। বিজ্ঞপ্তিতে বলা হয়, বর্তমান পরিস্থিতিতে নিয়মিত একাডেমিক কার্যক্রম চালিয়ে নেওয়া অনুকূল নয়। বিষয়টি সমাধান ও দ্রুত স্বাভাবিক কার্যক্রম পুনরায় শুরুর লক্ষ্যে সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে কর্তৃপক্ষ। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সব ক্লাস স্থগিত থাকবে। ২০২৬ সাল বিশ্ব ইতিহাসের 4টি সর্বোচ্চ উৎস বছরের একটি হতে যাচ্ছে। সাম্প্রতিক পূর্বাভাস অনুযায়ী এমনটি জানিয়েছে কানাডার পরিবেশ ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়। দেশটির জলবায়ু বিষয়ক ওয়েবসাইট ক্লাইমেট ডাটা সিএতে প্রকাশিত এক বিশ্লেষণে বিজ্ঞানীরা এই তথ্য জানিয়েছেন। বিশ্লেষণে বলা হয়েছে, চলতি শতকের মাঝামাঝি সময়ে রেকর্ড ভাঙা উৎস বছরগুলোর তালিকায় ২০২৬ সালের নাম যুক্ত হওয়ার সম্ভাবনা প্রায় নিশ্চিত। শিল্প বিপ্লব পূর্ব সময়কার ১৮৫০ থেকে ১৯০০ এর তুলনায় ২০২৬ সালে বৈশ্বিক গড় তাপমাত্রা ১.৩৫ থেকে ১.৫৩ ডিগ্রি সেলসিয়াস বেশি হতে পারে। আশঙ্কাজনক হলেও সত্যি যে প্রায় ১২% সম্ভাবনা রয়েছে এই উষ্ণতা ১.৫ ডিগ্রি সেলসিয়াসের গুরুত্বপূর্ণ সীমা ছাড়িয়ে যাওয়ার। এবারে টি-20 বিশ্বকাপ খেলতে বাংলাদেশ দল ভারতে যাবে কিনা, এখন প্রশ্নটা হয়ে গেছে এরকম, টি-20 বিশ্বকাপে বাংলাদেশ থাকবে কিনা। প্রশ্নটা আসলে বদলে গেছে পরশু রাতে একটি খবরে, যেটি করেছে ক্রিকেট বিষয়ক খবরের ওয়েবসাইট ESPN ক্রিক ইনফো ও বার্তা সংস্থা AFP। খবরটি ছিল এরকম, বাংলাদেশ ভারতে বিশ্বকাপ খেলতে যাবে কিনা সেটা আগামী বুধবারের মধ্যে ICC-কে জানাতে হবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের। খবরটিতে আরও লেখা হয়েছে, ICC-র একটি সূত্র জানিয়েছে, বাংলাদেশ বিশ্বকাপ খেলতে ভারতে না গেলে সেই জায়গায় স্কটল্যান্ডকে সুযোগ দেওয়া হবে। এ খবর নিয়ে কাল প্রায় সারাদিনেই ক্রিকেট মহলে ছিল ব্যাপক আলোচনা। সেই আলোচনার মধ্যেই কাল বিকেলে ESPN ক্রিক ইনফো ও AFP-র খবরটি নাকচ করে দিয়েছে বিসিবি। ICC সূত্রের বরাত দিয়ে করা প্রতিবেদনটি সঠিক নয় বলে দাবি তাদের। একই সঙ্গে বিসিবির ভাষ্য, ICC এ ব্যাপারে কোনো সময়সীমা বেঁধে দেয়নি। ইরানের যুক্তরাষ্ট্র ইসরায়েলে মদতে সরকার বিরোধী বিক্ষোভে অংশ নেওয়া নাগরিকদের আত্মসমর্পণের জন্য 3 দিনের সময়সীমা বেঁধে দিয়েছে দেশটির কর্তৃপক্ষ। ইরানের জাতীয় পুলিশের প্রধান বলেছেন, যেসব মানুষ প্রতারিত হয়ে দাঙ্গায় অংশ নিয়েছেন তারা 3 দিনের মধ্যে আত্মসমর্পণ করলে তাদের প্রতি শাস্তির ক্ষেত্রে নমনীয়তা দেখানো হবে। সোমবার ফরাসি বার্তা AFP-র এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, ইরানের সাম্প্রতিক সরকার বিরোধী বিক্ষোভে অংশ নেওয়া লোকজনকে আত্মসমর্পণের আহ্বান জানিয়েছে দেশটির পুলিশ। পুলিশের নির্ধারিত সময়সীমার মধ্যে আত্মসমর্পণকারীরা লঘু দণ্ড পাবেন।
দীর্ঘ যুদ্ধ, অর্থনৈতিক ধস ও কমে আসা আন্তর্জাতিক সহায়তার জেরে ইয়েমেন আবারও ভয়াবহ খাদ্য সংকটের দিকে এগোচ্ছে। একটি আন্তর্জাতিক সহায়তা সংস্থার সতর্কতা বার্তা অনুযায়ী 2026 সালের শুরুতে দেশটির অর্ধেকের বেশি মানুষ তীব্র ক্ষুধার মুখে পড়তে পারে। সংস্থাটি বলছে, লাখো মানুষ ইতোমধ্যেই প্রাণঘাতী ক্ষুধার ঝুঁকিতে রয়েছেন এবং আগামী কয়েক মাসের মধ্যেই কিছু এলাকায় দুর্ভিক্ষ পরিস্থিতি দেখা দিতে পারে। নতুন করে সহিংসতা ও আঞ্চলিক উত্তেজনার মধ্যেই এই মানবিক বিপর্যয় আরও গভীর হচ্ছে। মার্কিন যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যে তীব্র তুষারঝড় ও হোয়াইট আউট পরিস্থিতির মধ্যে শতাধিক গাড়ির সংঘর্ষে একটি গুরুত্বপূর্ণ ইন্টারস্টেট মহাসড়ক বন্ধ হয়ে গেছে। সোমবার সকালে ইন্টারস্টেট 196-এ এই দুর্ঘটনা ঘটে। ওটাওয়া কাউন্টি শেরিফের দপ্তর জানায়, গ্র্যান্ড র্যাপিডস শহর থেকে প্রায় 24 মাইল দক্ষিণ পশ্চিমে সকাল 10:20 আগেই দুর্ঘটনাটি শুরু হয়। হার্টস নোভিল ও জিল্যান্ডের মধ্যবর্তী প্রায় 10 মাইল সড়ক পথে উভয় দিকের যান চলাচল কয়েক ঘন্টার জন্য বন্ধ করে দেওয়া হয়। দর্শক, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। নিত্য নতুন ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নিয়মিত নোটিফিকেশন পেতে আমাদের বেল বাটনটি ক্লিক করুন। আমাদের ফেসবুক পেজটি ফলো করুন। এছাড়াও আমাদের ভিডিও লাইক, কমেন্ট ও শেয়ার করুন। আল্লাহ হাফেজ।